মানে কি বলবো, একটা তো লিমিট থাকা দরকার। সে কবে থেকে, মানে দুর্গাপুজোর পর থেকেই বা দুর্গাপুজো থেকেই মানুষ বাজি ফাটানো শুরু করে দিয়েছে। বাজি না, বোম, বোম ফাটাচ্ছে। মানে এত আওয়াজ কেন? আমার ভাল লাগে না আওয়াজ। আমি আমি জানি আমার মতো আরও অনেক পাবলিক আছে যাদের এরকম বোম, বোমের আওয়াজ, কালী পটকার আওয়াজ ভাল লাগে না। চটপটের আওয়াজ মেনে নেওয়া যায়। হ্যাঁ ভাই, বাজি ফাটাতে ইচ্ছা করছে, বাজি ফাটা না, বাজি ফাটা। কে বারণ করেছে? বলে শব্দবাজি, শব্দবাজি না ব্যান্ড হয়ে গেছে, তাহলে এগুলো আসে কোথা থেকে? তো সেটাই বুঝতে পারি না। রকেট ফাটাচ্ছে, এগুলো কত রিস্কি একটা ব্যাপার। হ্যাঁ, মানে আমি জানি অনেক মানুষজন আছে যারা মানে খুব মানে একটা জোশের সাথে, মানে নিজেদের মানে বাজি বোম ফাটাতে পারে, মানে সে মানে যেন আর্মিতে জয়েন করে নিয়েছে এরকম একটা ব্যাপার স্যাপার। বোম ফাটাতে পারি আমি এরকম। মানে বোম ফাটিয়ে তোমার লাভটা কি হয়? কোনো কি উপকারে আসে বোম ফাটিয়ে? মানুষের অপকার ছাড়া তো কিছু হয় না। আর কুকুরগুলো, রাস্তার কুকুরগুলোকে দেখলে মানে মানে অসহায় মনে হয়। জলের মাছ বোম নিয়ে জলের মধ্যে ফেলে দিল জ্বালিয়ে, মাছগুলো কেঁপে কেঁপে উঠছে। এগুলো কী ধরনের অসভ্যতা? উৎসব মানে আনন্দ, কিন্তু সেটা শুধু তোমার একার নয়, সেটা আরও 5 জনের। প্লিজ মাইন্ড ইট। সারা রাত যদি শব্দবাজি ফাটিয়ে যাচ্ছে এদের দেখো, মানে তো হঠাৎ হঠাৎ করে এদের চমকে চমকে উঠবে। ঘুমাচ্ছ, ঘুম থেকে চমকে উঠবে। যদি আমি ঘুমালে কিছু বুঝতে পারি না, সেটা একটা মানে একটা ভালো ব্যাপার। তবু সে কখন থেকে বাজি ফাটানো শুরু হয়েছে, এদের বাজি ফাটানো আসে। কি সুন্দর প্রদীপ জ্বালানো যায়। আচ্ছা, বাজি যখন ফাটাবি তারা বাজি ফাটা, কত রকমের বাজি আছে, তোরা এই বোমগুলো কেন ফাটাইস? আর একবার জানলাটা খুলে দেখো কীরকম পলিউশন, কীরকম, কিছু বলার নেই।